এই মেশিনটা দেখছেন যেটা, এই মেশিনটা অনেকে চেনে অনেকে চেনে না, যারা যারা কাজ করো। কারণ হচ্ছে এটা হচ্ছে কেকের যে ক্রিম তৈরি করতে কাজে লাগে সেটার যে মেশিন সেটা। এগুলো সব বেসিক্যালি চায়না কোম্পানিরই হয়। তো এটার মেশিনটা ঘুরছিল না, সেটার প্রবলেম দেখতে এসেছি। সেটা কীভাবে করবো না করবো সেটা দেখাবো আপনাদের, চলুন। দেখতে পাচ্ছেন আমরা পিছন দিক খুলে নিয়েছি, ওপরে ঢাকনাটা খুলেছি ফ্যানের দিকের, আর পিছনে যেটা ক্যাপাসিটার বা লাইন সুইচের কানেকশানগুলো আছে সেই কানেকশানগুলো প্রথমত এক একটা পার্ট আমরা চেক করে নেব। যদি এখানে ফল্ট থাকে তাহলে করে দেবো, না হলে আরেকটা জায়গা আছে সেই জায়গাটা দেখতে হবে, যেটা হচ্ছে মেন সুইচ, সেই জায়গাটা দেখতে হবে। অনেক সময় সুইচ খারাপ হয়, অনেক সময় রাস্ট পড়ে থাকলেও হয়, কারণ কেকের যে ক্রিমের যে পাউডারটা আছে সেই পাউডারটা গিয়ে ওখানে তো সুইচে লেগে যায়, তখন আর কাজ করে না সুইচটা। তো সেটাও হতে পারে, সেটা দেখি আগে এক একটা করে দেখে নেব। তো এখানে কোনো প্রবলেম নাই, আমার যা দেখা গেল এখানে কোনো প্রবলেম নয়, সুইচটা ঠিকঠাক কাজ করছে। আমরা টেস্টিং ল্যাম্প দিয়ে দেখে নিলাম। তো আমার মনে হচ্ছে পাওয়ার সুইচে গন্ডগোল আছে, পাওয়ার সুইচটা একবার খুলে নেব। তো পাওয়ার সুইচটায় প্রবলেম ছিল, আমি যেটা ধরেছিলাম প্রথমে সেটা ঠিক ধরেছিলাম। তো আমরা পাওয়ার সুইচটা একটু ঠিকঠাক করে একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে দিলাম, হয়ে গেল ঠিক। দেখুন মেশিনটা ঘুরছে এখন, হাই মিডিয়াম লো সবই কিন্তু এখন পারফেক্ট ঘুরছে। এই যে হাই স্পিড ঘুরছে, এটা একদম পারফেক্ট ঘুরছে। তো মেশিন ঠিকঠাক আছে, কারণ মোটর খারাপ হয় না সহজে, এটা এটা এগুলোই প্রবলেম হয় সাধারণত। তো এখনকার মতো এখানেই বাই, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।